কি হইলো? তোমরা দেরি করতেছো কেন? রাস্তা তো আর কম না। শুভ কাজে আমি দেরি করতে চাই না, তাড়াতাড়ি করো। এত চেঁচামেচি গান করতেছেন? যাইতেছেন তো মেয়ে দেখতে, আস্তে ধীরে যান। আরে আস্তে ধীরে কেন কও? তোমার পোলা তো আইছে 2 মাসের ছুটি লইয়া, এখন এক একটা দিন হইলে 1 মাস। তাড়াতাড়ি করো। আব্বা আসসালামু আলাইকুম, আমি রেডি। আপনি রেডি এ লাভ কি? বিয়ে তো আপনার না, আপনার বড় ভাইয়ের। আপনার 15 বছর। আব্বা আমার তো 15 বছর না, আমার তো 18 বছর। আমি তোমার বাপ, আমি তোমার বয়স জানি। আমি বলছি তোমার বিয়ে দেবো আরো 15 বছর পর। আব্বা এটা আপনি কোনো কথা কইলেন? 15 বছর যে আমি বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে? আমার শরীরের অবস্থা দেখছেন আপনি? এক থাপড় একবারে পাতলা বানায় দেবো। 15 বছর বাঁচবো। আরে তুই তো আরো 70 বছর বাঁচবি। যা, গাড়ি আছে কিনা দেখ, যা। শুধু সব কামে আমার লগে জ্ঞান 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 করে। ভালোই লাগে না। ধুর, আমি বিয়ে কইরেই ফেলাম একদম। কি হইলো? সাইমরা আসতে বলো। শুনছি মায়া নাকি খুব লক্ষ্মী। যদি পছন্দ হইয়া যায় তাহলে আজকেই বিয়ে পড়ায় নিয়ে আসবে। আমার এই ভেবে খুব ভালো লাগছে যে আমার স্টুডেন্টের বেশিরভাগই এখন খুব ভালো ভালো জায়গায় আছে। সায়েমও আমার স্টুডেন্ট ছিল, সে ছেলে হিসাবেও খুব ভালো, স্টুডেন্ট হিসাবেও খুব ভালো ছিল, আর আজকে সে খুব ভালো একটা জায়গায় আছে। এটাই তো একজন টিচারের অনেক বড় পাওয়া, নাকি বলেন? আসলে সবই উপরওয়ালার ইচ্ছা আর আপনাকে দোয়া। বাবা তুমি দুবাই কবে যাবা? আর বলেন না, আমার তো ছেলে 2টা। হ্যাঁ, আমার কত স্বপ্ন, এই 2 ছেলে বিয়ে শাদী করব, বউরে আসবো ঘরে, ওগো বাচ্চা কাচ্চা হইব, আমি নাতি নাতকু লইয়া থাকুম। কিন্তু কি কমু আর। আমরা এখন তুলি মারে একটু দেখি। জি জি নিশ্চয়ই। এই জানা, তুলিকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। আমি মেয়ের মামা। আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম, যেহেতু এই 2 পরিবারের মধ্যে একটি বন্ধন তৈরি হতে যাচ্ছে, কিন্তু এই বন্ধনের যে প্রাথমিক কর্মটি সেটি এখনো সম্পাদন হয়নি। প্রাথমিক বিষয়টা কি বলেন তো? বলছি, যদি এই পর্বটি সম্পন্ন না হয় তাহলে ভবিষ্যতে 2 পরিবারের মধ্যে ঝামেলা হতে পারে। খাবারটা শুরু করেন। জি ভাই, শুরু করেন। ওয়ালাইকুম আসসালাম। বাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। মা, তোমার একটা ছোট্ট প্রশ্ন করি। আচ্ছা মা, বলো তো কোরআন শরীফের সবচাইতে বড় সূরা কোনটা? বলো। সূরা আল বাকারা। আচ্ছা মা, আমরা একটা কথা বলো তো, তোমার নাকি 2 মা 2 বাবা, কথাটা কি সত্য? এখনো না, তবে আল্লাহ চাইলে নিশ্চয়ই হবে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পছন্দ হয়ে গেছে। আমারও। মাশাআল্লাহ, আমারও পছন্দ হইছে। মাতালা এক বেলে চুনলো। তাহলে ভাই সাহেব, আমরা 3 তারিখ নিয়ে কথা বলতে পারি? থাক, আর ভাবতে হবে না ভাইয়ের কথা। 2 দিন পর তো এমনিতেই চলে যাবি, এত কিসের ভাবনা? তোকে কে বলেছে যে আমি ওনার কথা ভাবছি? আচ্ছা, তার মানে ভাইকে পছন্দ হয় নাই?
আমি সেই কথা কি একবারও বলেছি? বেশি পাকনামি করবি না তো, যা এখান থেকে। ভেবেছিলাম তোকে একটা জিনিস দিব, অনেক কষ্টে দুলাভাইয়ের একটা ছবি ম্যানেজ করছি, কিন্তু তোর তো ইচ্ছেই নাই। এসে দে না। কেন দিব? দেখ, এমনি এমনি তো আমি ছবি দেব না, একটা ছবি 2000 টাকা। ফাইজলামি, যা, নেব না ছবি। সত্যি নিবি না? ভাইয়ার ছবি কিন্তু। তুই সত্যি বলছিস তো? ভাইয়ার ছবি তো লাগবে না? ঠিক আছে, আমি যাই। এসে দে না। নে, আগে ছবি দে। তুই আগে টাকা দে। ঠিক আছে, এক হাতে টাকা নিবি আর এক হাতে ছবি দিবি। ওকে, চিটিং করবি না কিন্তু। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি বলি বল। ভাইয়া, আমার না 2000 টাকা লাগতো। আমি তো মাত্র 2000 টাকাই চাইছি, আমি কি 1 কোটি টাকা চাইছি? আমি তো ভাবির ছবি নিয়ে আসছি, আমি তো 2000 টাকার মানুষ না। সবাই আমার লগে খারাপ বিহেভ করে। আমি যাই যাই। তুই চাস আমার পরে তোর বিয়ে হোক? ভাইয়া, ছবি কোথায়? ভাবির ছবি কোথায়? ভাইয়া, 1 কাপ চা আর 2টা বউ নিয়ে আসি, আপনি সুবাই সুবাইয়া খাবেন। কি? 1 কাপ চা 2টা বেলা বিস্কিট নিয়ে আসি, আপনি সুবাইয়া সুবাইয়া খাবেন। যা নিয়ে আস। একটু ধাক্কা দিতেন, একটু ধাক্কা দিয়ে উঠাই দিতেন। আমাকে বিয়ে করে কি তুমি খুশি? আমিও খুশি, অনেক খুশি। জানতে চাও না কেন? কেন? মানে বাসর রাত, আমি একা,
দুইটা বউ। দুইটা বউ মানে? দুইটা বউ মানে বউ, বউয়ের বোন মানে শালি। চলো। মাগো কি মানে? ভাইয়া, ভাইয়া ভাইয়া সরি ভাইয়া। কি সরি? এসা বসো। এই এসা, এই শুনো শুনো, আহা শুনো, এই কি হলো, আসো। লাইফ ইজ ওয়ান, গড ইজ ওয়ান, নাম্বার ওয়ান তমাল খান। হ্যাঁ, লাইফ ইজ ওয়ান। হাই, আপনি মেবি আমার বেআইন হবেন। আই এম তমাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহুলকে চিনেন? না। এলাকা সব মেয়েরা আমাকে রাহুল বলে ডাকে। ওই যে দিলওয়ালে দুলহানিয়া মুভিটাতে যখন শাহরুখ খান বলে আই এম রাহুল, নাম তো শোনাই হোগা, সব মেয়েরা আমাকে রাহুল নামেই ডাকে। আচ্ছা বেআইন, একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি? আপনার বয়স কত? কেন? সরি, মেয়েদের তো আবার বয়স জিজ্ঞেস করতে নেই, কিন্তু আমার না 18 হয়ে গেছে। কিন্তু 18 হওয়ার পর থেকে না আমি খুব অশান্তির মধ্যে আছি। আমার বাপে বারবার আমার একটা কথাই বলতেছে, তোকে বিয়ে দিয়েই ছাড়বো, দিয়েই ছাড়বো, দিয়ে ছাড়বো। আর পিছনে তাকান কেন, লুক অ্যাট মি। আমার বাপের একটাই কথা কি জানেন, যে তোর ভাইয়ারে আমরা অনেক দেরি করে বিয়ে দিছি, কিন্তু তোর দেরি করে বিয়ে দিব না, তোকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব। তো বাবা যেহেতু বলতেছে বিয়ে করেই ফেলেন। আমি তো তখনই বিয়ে করব যখন আপনার মতো কোনো এক সুস্মিতা সেন আমাকে এসে বলবে আই লাভ ইউ। আই লাভ ইউ টু। থ্যাংক ইউ। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি করেছ এখানে? আর আব্বা আপনার জন্য পান আনতে যাইতেছিলাম, বেআইন বারবার আমার এখানে দাঁড়া করা ডিস্টার্ব করতেছে। দূর বেআইন। পান আনতে যেতেছিলি না? হ্যাঁ, এই আমি পান খাই না তো? দাদা পান খাইছে না আমার সাথে খুশি কে পান খাইছে? তুই যে পান আনতে যাস? না, ভাবলাম আজকে আব্বা বিয়ের দিন কই একটা যদি পান আনলে আপনি খান। হ্যাঁ, পান আন। তাহলে আব্বা পান পাতা একটা খাম্বা নিয়ে আই। কি খাম্বা। বদমাইশ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু মনে করবেন না, ও একটু দুষ্ট। প্ল্যানটা ওরই ছিল। মনে তো একটু হলেও করেছি। আপনি কিছু মনে করেছেন? হ্যাঁ, এই যে আমাদের বিয়ে হলো, আমরা এখন হাজবেন্ড ওয়াইফ, অথচ আপনি আমাকে আপনি করে বলছেন। আপনার তো আমাকে তুমি বলা উচিত না? আপনিও তো আমাকে আপনি আপনি করেই বলছেন। ভাইয়া, এত রাতে দরজা খোলা কেন? কোনো সমস্যা? চোর না ডাকাত? চোর হোক ডাকাত হোক আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথা হচ্ছে একটাই, ভাবি এত সুন্দর, ভাবির বোনটা এরকম কেন? ভাবির বোনটা একটা বেয়াদব। আপনি জিতছেন, আমি ঠকছি। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চোরও না, ডাকাতও না, ভাবির সাথে কথা বলছি না? হ্যাঁ একটু যাও। ভাইয়া, মেয়েটা কিন্তু বেয়াদব। তোমার একটু দুষ্ট আর কি, মানে আমি জানি। তবে আমাদের বাসর রাতটা কিন্তু অনেক সুন্দর না? মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। চলুন বসি। জি। আচ্ছা, আপনি আপনি তুমি তুমি আমার আপনাকে পছন্দ হয়েছে। আমারও সত্যি।
আরে বৌমা, তুমি রান্নাঘরে কেন আসছো? কালকে বিয়ে হয়েছে, আজকে তুমি রান্নাঘরে কেন আসবা? কারণ মা, আজকের থেকে এই রান্নাঘরের সমস্ত দায়িত্ব আমার। এত বছর আপনি অনেক কাজ করেছেন, আজ থেকে আপনার ছুটি। মানুষ কি বলবে যে বিয়ার পর দিন আমি বউটাকে রান্নাঘরে পাঠিয়ে দিছি? মানুষ এটা বলবে না, নতুন বউ ঘরে তুলে আনার পরেও শাশুড়ি কাজ করছে। শোনো বৌমা, আমি যখন নতুন বউ হয়ে এই বাড়িতে আসছিলাম, আমার শাশুড়ি আমার 3 মাস রান্নাঘরে আসতে দেয় নাই। তোমার শ্বশুর ঠিকই বলে। কি বলে? বলে আমার বাড়িতে একটা লক্ষ্মী মা আসছে। আমার তো মেয়ে নাই, মেয়ের শখ পূরণ হয়েছে। কেন মা? আমি কি আপনার মেয়ে না? তুই আমার মেয়ে কি রে, তুই আমার মা। যাও মা, ঘরে যাও, দেখো গিয়ে সায়াম ঘুম থেকে উঠলো কিনা। সায়াম রে ডেকে তোলো, আমি এগুলা করতেছি, যাও। ঠিক আছে মা। উঠবেন না? অনেক বেলা হয়ে গেছে, বাসার সবাই উঠে গেছে। বাড়ির বড় ছেলে যদি এত বেলা পর্যন্ত ঘুমায়, বাসার সবাই কি বলবে? উঠে পড়েন। উঠবেন না? ঠিক আছে, উঠলে উঠেন, না উঠলে নাই। আমি গেলাম। যাও। মা আপনাকে ডাকতে পাঠিয়েছিল, ডাকা শেষ, উঠে গিয়েছেন। চলেন এবার। মা ডাকতে পাঠাইছে, ডেকে চলে যেতে তোমার আগে। তুমি অনেক সুন্দর, মাশাআল্লাহ। আপনার জন্য। সত্যি? এখন ছাড়েন, দরজা খোলা, কেউ যদি চলে আসে। আমি ধরছি কোথায় যে ছাড়বো। ঠিক আছে, উঠে পড়েন। উঠবো না। উঠবেন না? না। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি টিকটু দেখি নাই, আমি টিকটু শুনি নাই। এই যে আপনার চিতালের 70 টাকা মাটি দিল, এই যে মেনে দিলাম। ভাইয়া ডাক্তার দিলেন, তালেন তালেন বিয়েও তালে, আমিও তালে দিলাম। আজকে আমি একটা হয়তো এটা খোলা রেখে আসে। আচ্ছা, উঠছি। টানা তোত না, দরজায় নক করে ঢুকতে হয় তোত না। আসসালামু আলাইকুম বেআইন, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করেন? আপনি যেখানে থাকবেন বেআইন, আমি তো সেখানেই থাকবো। করবেন নাকি কি কি করব? গোসল? পুকুরের পানিতে কিন্তু গোসল করতে মজাই আছে। নামতে পারি, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হইলো আমি তো সাঁতার পারি না। আমার জীবনের ঝুঁকি কে নিবে? আমি নিব। আমি থাকতে আপনার জীবনে ঝুঁকি বেআইন কে নিবে? নামবো তাহলে? নামেন না। কিন্তু একটা শর্ত আছে। শর্ত? বলে ফেলুন, আপনার জন্য আমি যে কোনো শর্তে রাজি আছি বেআইন। তার আগে আপনাকে চেক করব।
চেক করবেন বেআইন? আরে আরে ভয় পাওয়ার কিছু নাই। আপনি একটা কাজ করেন, পুকুরের ওই যে মাঝখানটা আছে না, এক ডুবে ওই মাঝখানে যাবেন। জীবনের ঝুঁকি বলে কথা, অত বড় রিস্ক তো নিতে পারি না। যদি আপনি যাইতে পারেন তাহলেই আমি পানিতে নামবো। বেআইন, এটা আপনি কোনো কথা কইলেন? এটা কোনো ব্যাপার? পুকুর রই পারে। আপনি 1 সেকেন্ড দাঁড়ান, আমি 2 সেকেন্ডে আসতেছি। ওকে? যান 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 যান। কি হয়েছে? আর মাত্র 15 দিন বাকি। কিসের 15 দিন? বাইরে আপনার চলে যাওয়ার। বাইরে যাওয়ার? এটার জন্য মুখ আচ্ছা, কি? এবার গেলে কতদিন পর আসবেন? কতদিন? কয় মাস? বছর। বছর? হুম। কয় বছর? পাঁচ বছর। ফাইজলামি করেন আপনি আমার সাথে? হুম। 5 বছর কি আমি আপনাকে ফোনে দেখে দেখে কাটাবো? তাহলে পারবো না আমি। তো পারবো না মানে কি? কি করবো আমি? এটা কোনো কথা? 5টা বছর একটা মানুষের সাথে আমি থাকতে পারবো না? তাকে ফোনে দেখে দেখে আমার পার করতে হবে? পারবো না আমি। আর যদি না যাই? কি? যেতে তো হবেই। বললাম যদি না যাই, মানে যদি না যাওয়া হতো তাহলে কি হতো? আপনি যা চাবেন তাই হবে। যাবো না। মানে? মানে সিদ্ধান্ত নিয়েছি আমি দেশেই থাকবো, আর বিদেশ যাবো না। কামিলের সাথে কথা হয়েছে আমার যে আমি এখান থেকে কিছু প্রোডাক্ট পাঠাবো, কামিল এখানে ব্যবসা করবে। 2-3 বছর পরে 5-6 দিন, 7-8 দিন বা 10 দিনের জন্য গেলাম, আবার চলে আসলাম। বাট এখন তো এখানেই থাকবো। সত্যি? সত্যি সত্যি? সত্যি তো। 3 সত্যি? 3 সত্যি। ঠিক আছে। খুশি? অনেক কতটুকু খুশি? অনেক খুশি। এতটুকু? এতটুকু? এত এতটুকু? এতগুলা খুশি। সত্যি? লুমান লুমান পলতান। ফলথান। আর বল নিতে বলছেন হুম, মা না? রাখো। বেআই সাহেব, তুলির কয়টা দিন পরে গেলে হয় না? মেয়েটা আসলো আমার ঘরে, আমার ঘরটা আলো হয়ে গেল। ও চলে গেলে আবার অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ। আম্মা, ভাবি চলে যাক, এসা বেআইন থেকে যাক, আলো জ্বলে যাবে। তুমি মিয়া বেশি কথা কও। পরীক্ষা আছে না ওর? কার সাথে কিভাবে কথা বলতে হয় তাও শিখিসনি? আসলে বেআইন, আমরা তো কখনো মেয়েকে ছেড়ে এভাবে থাকিনি, তাই আমাদের খুব খারাপ লাগছিল। ওর মা ওকে দেখার জন্য খুব ছটফট করছে। এই জন্য ভাবছি তুলি আর জামাইকে নিয়ে আমাদের বাড়িতে কিছুদিন রাখি। যে আমার মনে হয় কি তাহলে মা, আমি রেডি হই, মানে দেরি না করে। 1 মিনিট। মামা হিসেবে আমার একটা কথা বলার আছে। যে বিষয়টা আমার ভাগ্নি এবং ভাগ্নি জামাই দুজনের জন্য মঙ্গল। আমার মনে হয় এই মুহূর্তে জামাই
না যাক। এই, কখন কি বলতে হয় সেই জ্ঞানও তো নেই। উনি তো ঠিকই বলেছেন। আসলে আমিও এই কথাই বলতে চাইছিলাম আর কি। আমাদের তো এই জমি জমার কাগজপত্র নিয়ে অনেক ঝামেলা চলতেছে। ওসব কাজ আবার সিএমআই করে, ও বরং 2-4 দিন পরেই যা। আলোদান বাগুলে দি বাগুলে দি। তো আমরা তাহলে রওনা দিই। হ্যাঁ ভাই, মাত্র তো খাওয়া দাওয়া হলো, একটু বিশ্রাম নিয়ে তারপরে রওনা হন। না না, আমাদের আবার একটু তাড়াতাড়ি রওনা দিতে হবে। সন্ধ্যা হয়ে গেলে আবার সমস্যা আছে, রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো না। আসি তাহলে। এটা কি ধরনের কথা বলেন? কোনটা কোন ধরনের কথা? একটা রাতও পার হলো না আর আপনি চলে আসলেন। এভাবে যে আসলেন, মা বাবা এলাকার মানুষজন দেখলে কি ভাববেন? নিজেও তো ট্যাং ট্যাং করে চলে আসছে। আপনার আসার ইচ্ছা ছিল, আপনি তারপর বললেই পারতেন, আমি সাথে করে নিয়ে আসতাম। নিয়ে আসতে বাবাকে বললেই তো হতো যে আমি আমার জামাই ছেড়ে যাবো না। তো বাবাকে আমি না বলবো কি করে? এটা আবার বাবাকে বলা যায়? কেন বলা যাবে না? বাবা একসময় জামাই ছিল না, বাবা তো এখনো জামাই। কি যা, বাবা তো ঠিকই গিয়ে দিনের বেলা নিয়ে আসছে, রাত তো ঠিকই ওর কাছে আসছে, আমার ওটা নিয়ে আসছে কেন? আপনি চলে আসলেই পারতেন ভালো আমার আছি সাথে। আমি। আবার বলেন। ভালোবাসি আবার বলেন। ভালোবাসি 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 ভালোবাসি। বেআইন, ভাবতেছি তোমাকে নিয়ে কোথাও হারিয়ে যাব। যদি কেউ দেখে ফেলে? সামান্য খেজুরের কাটা। খেজুরের কাটা আগে বলবা না এটা? ওরে বাইরে, আমি কি কাউকে ভয় পাই? আমি তো জোরে চিৎকার দিয়ে বলতে চাই, বেআইন আপনি শুধু আমার। কিন্তু বেআইন, আপনি হয়তো বা ভাবতেছেন আমি আপনার জীবনের প্রথম পুরুষ, কিন্তু বেআইন আপনি আমার জীবনের প্রথম মহিলা না। বেআইন, এই এলাকার সব মেয়েরা আমাকে রাহুল বলে ডাকে। এটা আপনি জানেন কেন ডাকে? ওই যে মেহুনা ছবির রাহুল। সব মেয়েরা আমার জন্য পাগল, কিন্তু আমি কোনো মেয়ের জন্য পাগল না। তোমাদের বিয়ে হয়েছে, এখন তোমরা যদি বাইরে সব করো তাহলে বিষয়টা কেমন দেখা যায়। তার চেয়ে তুমি তোমার বউকে নিয়ে চলে যাও, আর যাওয়ার আগে আমার ঘরে একটু চা খেয়ে গেলে তোমার শাশুড়ি আর আমি দুজনেই খুশি হব। আসো আসো। আসেন এখন, হয়েছে না ভালো? আমার জীবনে একটা লাভ স্টোরি ছিল। একটা মেয়ের সাথে আমি প্রেম করতাম, তাকে আমি আমার গাড়ি দিয়ে দিয়েছি, তাকে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, টাকা পয়সা সব। কিন্তু মেয়েটা এখন আর বেআইন তুই সারাদিন খালি মোবাইলে গেম খেলোস কেন? কি করুম আম্মা? কেন, তোর লেখাপড়া নাই? লেখাপড়া করতে আমার ভালো লাগে না। বৌমা, তুমি এগুলো আনতে গেলা কেন? আমি আনতাম। আপনি আনা আমি আনা একই কথা। আম্মা, আমার জন্য এক গ্লাস পানি আনেন না। তুই নিজে গিয়া উঠে খায় আয়। আম্মা, আমি পানি আনতে যাবো? পানি আইনা খাইতে খাইতে তো আমি গলা ফাইটটা মরে যাবো। কি যন্ত্রণা যে করস।
ভাবি হুম আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। এই যে ভাবি, আমি না খুব মুসিবতের ভিতরে আছি। কি মুসিবত? এই যে মুসিবত হয়েছে আমার বন্ধু, ও কি করছে জানেন? এক কোপে কুড়াল দিয়ে খাট কাইটা ফেলাইছে। কেন খাট কাটছে কেন? ওই যে ওর বাপ মারও বিয়ে করে না, এই কারণে। পাগলে করছে কি জানেন ভাবি? ও প্রথমে কুড়াল দিয়ে খাট কাটছে, পরে কইছে যে ও ঘর কাটবো, ঘর না হইলেও পুরো এলাকা কাটবো, তারপরে ওর বাপ মা ধরে ওরে বিয়ে করে দিচ্ছে। কিন্তু ভাবি, এই খাটটা যদি কুড়াল দিয়ে আমি কাটি, আপনার কি মনে হয় আব্বা জীবনে আমার খাট কিনা দিব? আব্বাকে বলতে মাটির মধ্যে শো, মাটির মধ্যে শো। তা আমাদের তমাল সাহেব এখন কি করতে চাচ্ছেন? তোমার সাহেব এখন বলতে ভাবি, আপনি তো আমার ভাবি, আপনার কাছে তো আমার সব ধরনের দাবি। আমি চাই যে আপনি চাইলে কিন্তু এটা হয় ভাবি। মানে কি কোনো মেয়েটে কি পছন্দ হয়েছে নাকি প্রেম টেম শুরু করছো? ভাবি প্রেম টেম না, কিন্তু আপনি চাইলে এটা পারবেন ভাবি। এটা আপনার আশেপাশে কিছু কিছু মানুষ আছে, মানে আপনি চাইলে ভাবি এটা হয়ে যায় ভাবি। আমার মানে জীবনের স্বপ্ন, বুঝছেন ভাবি, এটা একমাত্র আপনি ছাড়া কেউ পূরণ করতে পারবে না, বুঝছেন ভাবি। ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি, এগো ভাবি, আমা, ও আমা, ভাবি, আমা, ভাবি অজ্ঞান হয়ে গেছে, ভাবি অজ্ঞান হয়ে গেছে, ভাবি, ও ভাবি, ভাবি একটু পানি দেন, একটু পানি দেন, ভাবি, ভাবি। আপনি উঠে বসুন। আপনার বসুন প্লিজ। চাচা, খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে, যান মিষ্টি আনার ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ, অবশ্যই। এই চল, মিষ্টি কিনলে আনবো। চল চল, ভাবি অল্প মিষ্টি আরে চল না। ভাইয়া, আপনি এখন থেকে আপুর ঠিকঠাক যত্ন নেবেন। আর হ্যাঁ আপু, আপনি কিন্তু অবশ্যই বেশি বেশি খাওয়া দাওয়া করবেন, পুষ্টিকর খাবার খেতে হবে। আর হ্যাঁ ভাইয়া, এখন থেকে আপু যেন চোখের আড়াল না হয়, ঠিক আছে? টেক কেয়ার। দেশি মুরগির ডিম স্বাস্থ্যের জন্য অনেক ভালো। হ্যাঁ, এই ডিমের পরে দুধও খাইতে হইবে, বুঝছো? খান খান। এই দুধ একেবারে দেশি গরুর খাঁটি দুধ। আরে এটা সব জায়গায় তো পাওয়া যায় না, ভেজাল ভেজাল, সব জায়গায় ভেজাল। আমি এই দুধের লাইগা শুক্রের বাড়ি গেছি 2 মাইল দূরে, বুঝছো? এই ডক্টর করে খাই ভালো। আব্বা, শুক্রের গরুর মধ্যে তো ভেজাল আছে। এই যে কলা ছড়াটা দেখছেন, আমি নিজ দায়িত্বে গিয়ে তপিকের বাড়ি থেকে তাদের কলা গাছ থেকে চুরি করে নিয়ে আসছি। ভাবি একদম ফরমালিন যুক্ত, চট করে 10টা মারি দেন। দেন মারি দেন। খাও। আমি খাই দিয়ে বাবা তোমাকে দাও, আমি আমি আচ্ছা নে, বাবা এই সবটুকু খাওয়াবি কিন্তু, হ্যাঁ? নাও। আপনি আবার কি শুরু করলেন? রাখেন তো। কি আব্বা আম্মা তো আমার সবাই খুব খুশি, তাই না? খুশি হওয়াটা স্বাভাবিক না? এই বাড়িতে প্রথম অতিথি। আপনি খুশি তো? কি মনে হয়? অনেক খুশি। আচ্ছা, ছেলে নাকি মেয়ে, কোনটা হলে আপনি সব থেকে বেশি খুশি হবেন? আল্লাহ যা দিবে তাতেই খুশি। এবার উঠো, খাবারগুলো খেয়ে নাও।
না উঠো উঠো, নানা খাওয়া যাবে না। আবার ডাক অনেক দিব, খাইছি, ডাক দিব আবার, অনেক খাই। আবার ডাক দিব। অল্প অল্প করে খাও, পুরোটা খাও, দাও আমাকে দাও। আচ্ছা, ডিমটা আপনি খান, দুধটা আমি খেয়ে নিচ্ছি। আমি কেন খাবো? বাচ্চা তো আপনার আমার দুজনেরই, তো এই যে- আপনার খেতে হবে না, আপনার খেতে হবে। মাকে ডাক দেবো? মা, না 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 না, আমি তাহলে খেয়ে নিচ্ছি। খাও খাও, শেষ করো বাবা। কি রে মা, তুই কি করতেছিস? এই যে মা, একটু রান্না করব। তোমারে কতবার বলছি রান্নাঘর বন্ধ, ডাক্তার কি বলছে? তাই বলে কি কোনো কাজ করব না? কাজ করবা, হাঁটাহাঁটি করবা, এটা সেটা করবা। সায়াম যখন পেটে আসিল, তোমার শ্বশুর যা করছে, পারলে 24 ঘন্টা আমার লগে লগে থাকে, এইটা খাওয়ায় ওইটা খাওয়ায়, আমি তো শরমে শেষ। আমি অনেক ভাগ্যবতী। কেন রে? এই যে আপনার মতন একটা মা পেয়েছি। মায়েদের তো এমনই হওয়া উচিত। এক মায়ের কলিজার টুকরা ধন আমি নিয়ে আইছি, তার যত্ন না করলে চলবো? হুম। তুলি, আপনার গতবারের রিপোর্টটা আর এই রিপোর্টটা দেখলাম। এখানে দেখা যাচ্ছে আপনার বাচ্চার বাপাটা একটু বাঁকা, যার কারণে স্বাভাবিকের তুলনায় গ্রোথটা একটু কম। টেনশনের কিছু নাই, অনেক সময় দেখা যায় ডেলিভারির পর ঠিক হয়ে যায়। আপনি ঠিকঠাক নিজের যত্ন নেবেন, ভালোভাবে খাওয়া দাওয়া করবেন, টেনশন ফ্রি থাকবেন। আপনি আপুর স্পেশাল কেয়ার রাখবেন। পুরো ঘর খুঁজতেছি আমি, এখানে বসে আছে কেন? এমনিতেই বসে আছি, ভালো লাগছিল এখানে। সেটা আমাকে বললে আমি নিয়ে আসতে পারতাম না? একা একা আসছে কেউ? বাবা, মা, তমাল, বিল্টু ভাই সবাই অনেক খুশি, তাই না? খুশি হওয়াটা স্বাভাবিক না? আমাদের প্রথম মেহমান, বাবা খুশি, মা খুশি, আমি তো অনেক খুশি। কিন্তু ও আসার পর আর এই আনন্দটা থাকবে না, তাই না?
মানে তারা কাছে পড়লো ওর একটা পা আমাকে একদিন জিজ্ঞাসা করছিলাম, মনে আছে, যে মেয়ে চাই না ছেলে চাই? কি বলছিলাম? আল্লাহ যা দিবে তাতেই আপনি খুশি। আল্লাহ যা দিবে তাতেই আমি খুশি। এই পৃথিবীতে অনেক স্বামী স্ত্রী আছেন জানো, কোন সময় বাবা হতে পারবে না, মা হতে পারবে না। তাদের কথা ভাবছো একবারও? আর একজনের সন্তান দত্তক নেয়, আর একজনের সন্তান দিয়ে বাবা মায়ের স্বাদ পূরণ করে। এইটা একটা মানুষের জন্য কত বড় কষ্টের, তুমি বুঝো? সে জায়গায় দেখো, আল্লাহর পক্ষ থেকে বাবা মায়ের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি জানো? সন্তান। ও যেভাবে আসবে তাতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। চলো আজ সারা রাত আমরা এখানে বসে থাকবো, আমরা চাঁদ দেখবো। আজকে তো অমাবস্যা না, তাহলে এই চাঁদটা দেখি। সিফাত, 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 বৌমা, বৌমা। এই আম্মা ডাকতেছে, উঠো। ডাকতেছে, আমি শুনতেছি না? আমার কানে কি ঠাটা পড়ছে না আমি ঘুমের মধ্যে মরে গেছি? আমি শুনতেছি, উঠতে পারবো না। উঠতে পারবে না মানে? পারবো না। এখন উঠলেই বলবে চা বানায় দিতে। আশ্চর্য, সবসময় তো তুমি মারে চা বানায় দাও, তুমি না বানায় দিলে বানায় দিব কে? নতুন একজন আইছে না, সে বানায় দিবে। আশ্চর্য কথাবার্তা। এ তো আসছে মাত্র 2 দিন, নতুন বউ, পরে দিয়ে চা বানাইবে এখন? আমি যখন নতুন বলছিলাম তখন বানায় দিইনি? বাসর রাতের পরের রাতে আমার এতে চা বানায় খাইছে, তখন কেমনে দিছি? এখন ওরে যায় বলো উঠে চা বানায় দিতে। আর শোনো, তুমি এখন উঠে যায় বলবা তোমার বউ খুবই অসুস্থ, খুবই অসুস্থ, বিছনা থেকে উঠতে পারতেছে না। যাও। কি স্যার কথা কব? হ্যাঁ। বৌমা, বৌমা, আম্মা। বৌমা কই উঠে নাই? উঠছে আম্মা, তো শরীরটা ভালো না। কি হয়েছে? শরীর খারাপ? জ্বর আইছে আম্মা, অনেক জ্বর। কস কি? তাহলে ডাক্তারের কাছে লয়ে যা। যামু, আমি ওই অফিসে যাওয়ার সময় ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি আসছিলাম চা নাস্তা লাইগা। ঠিক আছে। ঠিক আছে আম্মা।
ফয়সাল, এই ফয়সাল, কিরে ফয়সাল? আব্বা এই ফয়সাল, আব্বা এত সকালে? কিরে কয়টা বাজে? হ্যাঁ, কয়টা বাজে? কইলে কয়টা ঘুমাস? এতক্ষণ ঘুমাইলে হয়? বোমা কই? ঘুমাই আব্বা। ঘুমাইতেছে? এটা একটা কথা হইল? বাড়ি বউ এতক্ষণ ঘুমায়? কোথায় নামাজ কালাম পড়বো, তুই পড়বি, ও পড়বে, তারপরে ওরা রান্না করে পাঠাবি, নাস্তা টাস্তা বানাইবো, সবাই মিলে একসাথে করতে না? এইভাবে পড়ে পড়ে ঘুমাইলে হয়? যা বলে উঠা, পাঠা, রান্না করে পাঠা। বলতেছি আব্বা। সাথী, কয়টা বাজে? যাও ওই নাস্তা টাস্তা বানাও, আব্বা উঠছে, আব্বা চা দাও। উঠো উঠো। তুমি আবার শুয়ে পড়লা কেন? উঠো। পাঁচটা নয়, যাও চা দাও। উঠো। 5 মিনিট, ফ্যানটা বাড়াই যাও। ফ্যানটা গরম লাগে। আর দিও না, আর দিও না। একটা দিই। দিও না। বাহ বাহ, আহা, ওই সবজিটা খুব চমৎকার হয়েছে। কিরান জাম্মা? আমি রান্না করছি ভাইয়া। সাথী তুমি? বাহ, খুব মজা হয়েছে, খুব। মানে বুঝতে পারছি তোমার পরিবার তোমাকে শিখাই টেকে ভালো করে পাঠাইছে। একটা কাজ করো, এখন থেকে সকালের নাস্তাটা না তুমি বানাও, তাই না? খুব ভালো হয়, খুব মজা হয়েছে। স্কুলে যেমন খুশি তেমন প্রতিযোগিতা লাগছিল, ভাইয়া দাঁড় কাক রাখছে, ফার্স্ট হয়েছে। তাই? কি কইতাছিস? হ্যালো 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 বাবা ডিম নাও, না না, লাগবে না, লাগবে না। ডিম নাও, হ্যালো ডিম নাও। যত আমার একটু সবজি দাও। হ্যালো হ্যালো বাবা, দেখ তো ফোনটার কি হয়েছে, কথা শোনা যায় না। স্পিকার চলে গেছে মা। ও বাবা, তোর মা তো অনেকদিন ধরেই ফোনে ভালো করে কথা বলতে পারে না, শোনা যায় না নাকি? তোর মা মারা ফোন করে, তোর কথা দিতে না পারলে তোর খারাপ লাগে না? ওর একটা নতুন ফোন দরকার পাবো। সমস্যা নেই, আজকে অফিস থেকে আসার সময় একটা ফোন, স্মার্টফোন চাইতে পারবা? শিখাই দিলে পারবে। আরে না, ওসব দরকার নেই। এই তুমি চুপ করো, আমার ভাইদেরকে দেখতে পারবো। বড় মা ফোন দেয় না, ভিডিও কলে কথা বললো। শিখাই দিও তুমি। আচ্ছা মা, আমি শিখাই দেবো। আরে বিশেষ করে আমি আগে দিয়েছি। সাবধানে নিও বাবা। থাকো, বাবা থাকো। ভাইয়া ভাই সাবধানে যাইস। কি চাকরি যে করে, একটু খাওয়াটাও শেষ করতে পারে না, খাইতেও পারে না ঠিক মতো। আচ্ছা মা, আমি বুড়ো হয়ে গেলে কি আব্বার মতো মা দেখতে? চুপ করো। গত সপ্তাহে না 5 লিটার আনলাম। ওটা শেষ হয়ে গেছে। আচ্ছা আসার আগে মনে করে দিও। আচ্ছা। আর ওই যদি দেরি হয় তাহলে তুমি গিয়ে কিনে নিয়ে এসো। কি চোখ বন্ধ করছো কেন? চোখ খুলো। 20,000 টাকা নিয়ে আসতো, রাখতে দিছিলাম। 20,000 টাকা দিয়ে কি করবা? আমার সামনে বললাম না যে ফোন কিনে দিব। আমি তো ভাবছিলাম ওই টাকাটা আমার জন্য খরচ করব, অনলাইনে কিছু জিনিস অর্ডার।
পরে টাকা দিব না, পরে টাকা দিব না, বেন অর্ডার করো। হ্যাঁ, আমার নিয়ে আসো। আমি তো অলরেডি অর্ডার করে ফেলছি। 20,000 টাকাই? 20,200 আছে আমার কাছে, ওখান থেকে দিয়ে দেবো। আমার আর যে কি বলবো আমি। আমারে আমি বুঝাই বলবো না, তুমি টেনশন করো না। ফেসবুকটা একটু কম চালাও। এমন এমন করো, সামনে যা আসে কিন্তু অর্ডার মারো। কি যে বলিস তুই, আমারটা তো দুনিয়ার বলদ। দাঁড়ায় থাকতে বললে দাঁড়ায় থাকে, বসে থাকতে বললে বসে থাকে। আম্মা, 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 জিরার যে বয়মটা ওটা কই রাখছেন? পাইতেছি না তো খুঁজা। আরে অনেকদিন শরীর খারাপের কারণে তো রান্নাঘরে যাই না, কিন্তু বড় বৌমাই জানে। তুমি বড় বৌমারে জিজ্ঞেস করো। আচ্ছা আম্মা, আপনি টিভি দেখেন, আমি তাহলে ভাবির দিকে। না রে, আমরা তো ফ্ল্যাট ফ্ল্যাট এখনো কিনতে পারিনি। এবার কিনবো। অনেক তো শ্বশুর শাশুড়িকে খাওয়ালাম, এবার চিন্তা করছি একটা ডিপিএস করব। ছোট দেবরটা বিয়ে করছে তো, এখন ও একটু সংসারটা দেখুক। আরে আজকে কি করছি শোন, আমি তো সুস্থ, ঘুমাচ্ছিলাম, বলছি অসুস্থ, খুবই অসুস্থ, বিছনা থেকে উঠতেই পারছি না। আর বলিস না, তোর দুলাভাই তো সাথে সাথে যে বলল। হ্যাঁ, বসো তুমি, আমি আছি। এই বাবা, তোর মার টেলিফোনটা এনেছিস? বাবা, টেলিফোন আনার জন্য যে টাকাটা আমার কাছে ছিল ওটা আমি অনলাইনে খরচ করে ফেলছি, সেই জন্য এই মাসে টেলিফোনটা আনতে পারে নাই। নেক্সট মাসের বেতন থেকে কিনে দিবে বলছে। মা, আপনি ততদিন চাইলে আমার ফোনটা ইউজ করতে পারেন। আচ্ছা মা, সমস্যা নাই। এই শুনো, ওই আমার ফোনে 500 টাকা ফ্লেক্সি করে দিও। আচ্ছা ঠিক আছে। সিফাত, ইয়ে তো, তোর মায়ের ওষুধ তো শেষ হয়ে গেছে, তুই অফিস থেকে ফেরার সময় নিয়ে আসিস বাপ। ঠিক আছে। ঠিক আছে মানে? তুমি ওষুধ আনবা কোত্থেকে? তোমার পকেটে 1 টাকাও আছে? খালি কিছু বললেই ঠিক আছে। আব্বা, ও তো এই মাসে বেতন পায়নি, লজ্জা আপনাকে বলতে পারেনি, ওর পকেটে 1 টাকাও নেই, কোত্থেকে ওষুধ আনবে বলেন? আসলে এই মাসে বেতন পাইনি, আপনারে বলতে লজ্জা লাগতেছিল। আব্বা, ফয়সালকে বলেন ও ওষুধগুলো এনে দিবে না। ফয়সল তো তার মার মোবাইলে কিনে দিতে পারে না টাকা নাই বইলা। ঠিক আছে, দেখি। তুমি এরকম কথা কথা টাহা মিশা কথা কেমনে কও? আজব একটা ভুন্দা লোক। মিথ্যা কথা না বললে সংসারে আয় উন্নতি হয়? যাও অফিস যাও। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই
ওষুধগুলো একটু দাও তো। আছে কাকা, কত দিনের দেবো? 30 দিনের লাগতো তো, 15 দিনের দিতেই চলবো। আচ্ছা। কাকা 2230 টাকা দাম হয়েছে। 2230 টাকা, ঠিক আছে দিয়ে দাও। আমি ওই 2 দিন পরে এসে টাকাটা দিয়ে দেবো। কাকা আমাদের এখানে তো বাকি দেই না, ওই যে সামনে সাইনবোর্ড টানানো আছে। আরে সেটা জানি তো, দেখছি তো আমি তো এই 4 নম্বর গলিতেই থাকি, আমি নিজে এসে দিয়ে যাবো, কোনো অসুবিধা নাই। আপনার আমি চিনি কাকা, কিন্তু মালিকের খুব প্রেশার, আমাদের বাকি দেওয়া নিষেধ। সমস্যা নাই, আমি তো বললাম তো আমি নিজে এসে দিয়ে দেবো, 2 দিন পরে দিয়ে দেবো, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, 2 দিন পর মনে করে দিয়া যায়। তুমি কে বাবা? আপনি আমাকে চিনবেন না এটাই তো স্বাভাবিক। আপনার সাথে এর আগে আমার কখনো পরিচয় হয় নাই। হয়েছে কি, আমি হচ্ছে OMG ব্যাংক লিমিটেড থেকে আসছি। ওই যে এই বাসার দিশা ম্যাডাম আছে না, উনি আমাদের ব্যাংকে 15,000 টাকা মাসিক টিপিএস করেছে, ওটার কিছু সই করার জন্য আর কি ওনার কাছে আসছি। জি, আপনি কে? আমি ওর শাশুড়ি হই। আপনি তার শাশুড়ি? ও মাই গড, আপনি তো তার থেকেও বেশি স্মার্ট, বেশি গর্জিয়াস। আপনি নিশ্চয়ই স্কুলের শিক্ষিকা, তাই না? না বাবা, আমি হাউস ওয়াইফ। ও, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার জন্য আমাদের কোম্পানিতে সুনির্দিষ্ট সার্ভিস আছে। এই ধরেন, আপনি যদি আমাদের কোম্পানিতে প্রতি মাসে 50,000 টাকা করে রাখেন, কয়েক বছর পরে আপনাকে 1 কোটি টাকার ওপরে সাথে লভ্যাংশ সহকারে ওটা রিটার্ন করা হবে। আমি বাবা ডিপিএস করব না। 50,000 টাকা বেশি হয়ে যেতেছে, তাই না? আচ্ছা, এক কাজ করেন আন্টি, আপনি 30,000 টাকা মাসিকে করেন। আমি কোত্থেকে ডিপিএস করব বাবা? আমার অভাব অনটনের সংসার, ডিপিএস আমি করব না। কষ্ট হয়ে যায়, তাই না? কষ্ট তো হবেই। আরে বাবারে, আপনি এখন 3 বেলা খান, প্রয়োজনে 1 বেলা খাওয়া বাদ দিয়ে দেন, 2 বেলা খাওয়া বাদ দিয়ে দেন। বয়স তো কতই হয়ে গেছে, বেশি যত কম খাবেন তত বেশি বাঁচবেন। খাওয়া দাওয়া বাদে পান খান, তাই না? এই যে একটা এক্সট্রা অপচয়, কেন এই এক্সট্রা অপচয়টা করেন? প্রতি মাসে আপনি যে পান খান, এই পান খাওয়ার টাকাটা দিয়েও তো আপনি আমাদের কোম্পানিতে ডিপিএস করতে পারেন। পান আজকের থেকে বাদ দিয়ে দেন, আপনি পান খাওয়ার টাকাটা দিয়ে অন্তত ডিপিএস করেন আমাদের কোম্পানিতে। আমি লিখতেছি আপনার নাম টানটি। তোমারে বলতেছি ডিপিএস আমি করব না। আল্লাহ রে, 200 টাকার করেন, 200 টাকা সাপ্তাহিক সঞ্চয়, এটা তো আপনার একটা কাজে দিবে, এটা তো আপনি পারবেন। আপনি দয়া করে, আপনার আল্লাহর কিরা লাগে, এইটা আপনি বললেন না যে আপনি এইটা পারবেন না। তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না? তোমারে যে বললাম আমি ডিপিএস করব না। শোনেন, এই নাসিরউদ্দিনের কথা তো আপনি বুঝলেন না, অনেক বোঝানোর চেষ্টা করলাম, আপনি বুঝলেন না। মাত্র 200 টাকার ডিপিএসটা পর্যন্ত আপনি করলেন না। একদিন আমার কথা আপনার মনে পড়বে এবং চরম ভাবে পস্তাবেন আপনি, চরম ভাবে। আম্মা, আপনাকে সাথী ডাকে। ম্যাডাম, কি বলে? আরে বাদ দেন তো ওনার কথা, বয়স্ক মানুষ, ওনার আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, উনি কিন্তু বুঝে নাই। যাক, ওই ডিপিএস এর ব্যাপারটা তো হইলো, এখন আপনার কি, আমি আমাদের কোম্পানি থেকে একটা ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড? এটা আবার কি? ক্রেডিট কার্ড চিনলেন না? ক্রেডিট কার্ড হচ্ছে 4 ইঞ্চি একটা কার্ড, যেটা দেখতে ওই যে এটিএম বুথ আছে না, টাকা পাঞ্চ করে ওই কার্ডের মতো দেখতে আর কি। এই কার্ড দিয়ে কি হয়? ম্যাডাম, এটাতে অনেক কিছু হবে। এটার কার্যকারিতা এবং উপকারিতার যে বিস্তৃত, এটা আপনি জানলে তো জ্ঞানও হারাই ফেলতে পারেন। এটাতে আপনি অনলাইনে শপিং করতে পারবেন, আপনার মেকআপ কিনতে পারবেন, গানের দূর করতে পারবেন। সবসময় তো টাকা পয়সা হাতে থাকে না, সবসময় তো এর কাছে টাকা চাওয়া যায় না। আপনাকে আমাদের ব্যাংক থেকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, এই টাকাটা দিয়ে আপনার যখন যা ইচ্ছা আপনি এটা নিতে পারবেন। 1 লক্ষ টাকা? জি। এই টাকা তার ফেরত দিতে হবে না? এটা কি আপনার বাবার সম্পত্তি নাকি আমার বাবার সম্পত্তি? কারণ না, তাই না? এটা তো আপনাকে অবশ্যই দিতে হবে, কিন্তু কিঞ্চিত লভ্যাংশ দিয়ে ফেরত দিতে হবে। আমি আপনাকে একটা দিয়ে দিই, তাই না? না 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 না, থাক, এটা তাহলে এখন থাক, পরে আপনাকে জানাবো। ম্যাডাম, এই নাসিরউদ্দিনের কথা তো শুনলেন না?
পস্তাবেন, বহুত পরিমাণে পস্তাবেন, তখন আমার কথা আপনার হাড়ে হাড়ে মনে পড়বে। দেন ডিপিএস এর টাকা দেন, ডিপিএস 15,000 টাকা দেন। ওকে, আপনি এখানে সই করেন। আমি আপনার বুঝাই বলতেছি ম্যাডাম, আপনার কাজ শেষ, আপনি যান স্যার প্লিজ। স্যার বসেন। আসসালামু আলাইকুম, আমি OMG ব্যাংক লিমিটেড থেকে মিস্টার নাসিরউদ্দিন, ওই তিশা ম্যাডামের কাছে আসছিলাম ওনার সাথে ডিপিএস এর ব্যাপারে কথা বলতে। জি, আপনি কে? আমি তিশার শ্বশুর। শ্বশুর? আসসালামু আলাইকুম। আপনি তো অনেক স্মার্ট দেখতে। আপনার মতো সুদর্শন ব্যক্তিদের জন্য আমাদের ব্যাংক থেকে প্রতি মাসে 1 লক্ষ টাকা বাবদ একটি ডিপিএস এর ব্যবস্থা করা হয়েছে, যেটা কয়েক বছর পরে কয়েক কোটি টাকা। এখন আপনি এই টাকা দিয়ে কি করবেন, এই প্রশ্নটা আপনি আসতে পারেন। আউলে হয়ে গেছেন তাই তো? এই টাকা দিয়ে আপনি বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, আরো কত কি করবেন। আর যদি জুয়া খেলার অভ্যাস থাকে, জুয়াও খেলতে পারবেন। ভাই, এই যে আমি এই ওষুধ আনলাম, তাও বাকিতে আমার কাছে তো টাকা পয়সা নেই। ও, 1 লাখ টাকা একটু বেশি হয়ে যায় তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি 50,000 টাকা করেন, আমি 50,000 টাকা একটা ফর্ম করতেছি। বুঝেন ভাই, আমি তো বললাম আমার কাছে কোনো টাকা নাই। টাকা থাকলে কি ওষুধ বাকিতে আনে? আচ্ছা, আপনার কথাও থাক, আমার কথাও থাক। 1030 টাকা, 1030 ওইটা তো আছে। না, আমার কাছে কোনো টাকা নেই। আমি এই 500 টাকার ডিপিএস করতে পারি। আরে মুরব্বী, এই নাসিরউদ্দিনের কথা আপনার মনে পড়বে। চিন্তায় চিন্তায় তো এই চুলগুলা গেছে, এরপরে ভবিষ্যতে কোনো চুলই থাকবে না। তখন আপনি কই পাবেন টাকা? বৃদ্ধাশ্রমে যখন যাইবেন না, তখন আমার মনে পড়বে যে ওই নাসিরউদ্দিনের কথা শুনে যদি একটা ডিপিএস করতাম, তাহলে আজকে আমার এই দিনটা ভোগ করতে হতো না। আমি আসি, আসসালামু আলাইকুম। তোমার সাথে আমার একটু কথা ছিল আর কি। মানে বলতেছিলাম, এইভাবে ভাড়া বাসায় আর কতদিন? আমি ভাবছি আমরা একটা ফ্ল্যাট নিব। না মানে এখন না, আস্তে ধীরে টাকা পয়সা জমায় তারপর একটা ফ্ল্যাট নিব। কি পাগল হয়ে গেছে তো? কটাকে বেতন পাই আমি? আমার খরচ, তোমার খরচ। আব্বা আম্মাও একটু খরচ। না মানে ফ্ল্যাটটা কিনলে তো আব্বা আম্মাও আমাদের সাথে থাকবে না? মানে বড় একটা বাসায় আমরা সবাই মিলে থাকলাম, এটা তো আসলে সবার জন্যই ভালো হবে। সবাই মিলে যদি খরচটা একটু কমায় দিই। তাছাড়া বড় ভাইরা ডিপিএস খুলছে 15,000 টাকা। বড় ভাইয়ের তো অনেক টাকা বেতন পায়। তুমি কিন্তু ওনার একটু বললেই পারো তোমার একটু হেল্প করতে। উনি তো তোমার ভাই তাই না? উনি যদি তোমার হেল্প না করে তাহলে কে করবে বলো? আচ্ছা বলছো দেখি, যাও খাবারটা দাও। একটু ভালো করেছে। খাবারটা দেও না, ক্ষুধা লাগছে, বুঝছি না একটা বিষয় নিয়ে ভাববা। কি গো, শুইবা না? রাইত হয়ে গেছে, শো। তোমাকে না বলে আমি একটা কাজ করে ফেলছি। আমারে জানায়া কোন কাজটা তুমি করো? সব তো আমারে না জানিয়ে করো। আশ্চর্য তো, তোমাকে না জানায় যে কাজটা করেছি এটা কি তোমার ক্ষতির জন্য করি? না না এতে তোমার কোনো ক্ষতি হয়েছে? না না, কোনো ক্ষতি আমার হয় নাই। কি করছো কও? আমি না একটা ডিপিএস করে ফেলছি 15,000 টাকা। কি কইতাছো? ডিপিএস খুলছো তাও 15,000 টাকার? হ্যাঁ, কই পাইছো এত টাকা? ছাপায় দিছি। আমার একটা টাকার মেশিন আছে, সেটা দিয়ে ছাপায় তারপর জমা দিছি। বোকার মতো প্রশ্ন করো নাকি? টাকা পাবো কোথায়? বাসায় ছিল সেই টাকা দিছি। এইভাবে কইতাছো? আমি তো জানি বাসায় কোনো টাকা নাই, এই জন্যই তো জিজ্ঞেস করলাম যে টাকা কই পাইলা। কেন এই মাসের সংসার খরচের টাকাটা দেইনি মনে নাই? বাবাকে না বললাম তুমি বেতন পাওনি?
ওই টাকাটা দিছি। না ভুলই তো নাই, তো বুঝলাম যে এই মাসে এনে দিলা, সামনের মাসে আবার 15,000 করতে হবে। আশ্চর্য কথাবার্তা বলে লোকটা। সামনের মাসে কি করব মানে? এই 1 মাস দেবো, 1 মাস দেবো না, এইভাবে ম্যানেজ হয়ে যাবে। একটা ফ্ল্যাট আমাদের কেনা দরকার, টুকটাক একটু টাকা জমানো দরকার না? সেটা আমাদের ভবিষ্যৎটা নিয়ে ভাবতে হবে তো। আর এত বছর ধরে সংসারটা তুমি একলা টেনে আসছো, এখন ছোট ভাইটা চাকরি পাইছে, তার সংসার হয়েছে, তার একটা খরচ বাড়ছে, সেটাও কি আমরা দেবো নাকি? তুমি বোঝো না? কথা তো তুমি ভুল খাও নাই, কিন্তু এরকম যদি বাসায় যদি অনিয়মিত ভাবে টাকা দেয়, আম্মা তো ঝামেলা পড়ে যাবো। আম্মাকে নিয়ে তোমার ভাবতে হবে না। এই এতটা বছর ভেবে আসছো না, এখন নিজের কথা ভাবো। আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি আমাকে বলো, তুমি তোমার নিজের জন্য কি করছো? আমরা একটা শখ করে কিছু কিনি না। আমরা কোথাও ঘুরতে যাই না। প্রত্যেকে হাজবেন্ড ওয়াইফ রেস্টুরেন্টে খেতে যায়, আমরা কি যাই না? আর আমাদের 2 মাস পরে ম্যারেজ ডে। হাসলে হবে না, এবার 5ম ম্যারেজ ডে আপনি আমাকে কক্সবাজার নিয়ে যাবেন। কক্সবাজার? এই বাসার খরচ, এই ডিপিএস এর খরচ, আবার কক্সবাজার, এত টাকা আমি কই পাবো কত? আস্তে, টাকা কই তোমার হিসাব করতে হবে না। বেতনটা দিলে খামটা নিয়ে ডাইনে বামে না তাকায় আমার কাছে এনে দিবা। কি করতে হবে আমি বুঝবো। ডিপিএসটা আমাদের চালাতেই হবে, আর সংসারের খরচ এই একটু এদিক ওদিক করে দিলেই হবে। মানে টাকাটা বেতনটা নিয়ে সরাসরি তোমারই দেবো, কারোর কিছু। শোন, আর শোনো, ওই যে কক্সবাজারে কিরকম কি খরচ, এটা একটু খবর নিবা। আচ্ছা ইমনে। সাথী, আমার শরীরটা খারাপ তো, কয়টা কাপড় ভিজাইছে, একটু ধুয়ে দাও তো। ভাবি, আমার তো আসলে একটু হাতে ব্যথা, আমার মনে হয় না আমি ভালো করে ধুইতে পারবো। আপনি একটু ধুয়ে দেন না। মিথ্যা কথা বলো কেন? এই তো তুমি মোবাইল টিপতেছিলা, মোবাইল টিপার সময় হাত ব্যথা করে না? না, আশ্চর্য একটা মেয়ে, কাজ করতে বললেই হাতে ব্যথা। নিজে মিথ্যুক তাই সবাইকে মিথ্যুক মনে হয়, তাই না? মনে হয় সবাই মিথ্যা কথা বলে। এই বেয়াদব মেয়ে, কেবল না মোবাইল টিপতেছিলা? ও মোবাইল টিপার সময় হাত ব্যথা করে না? না, কাজ করতে বললে তোমার খালি হাত ব্যথা করে। আমি দুনিয়ার রান্না চুলায় দিয়ে আইছি, এখন আমি কাপড় ধুতে গেলে আমার রান্নাগুলো পুড়ে যাবে না? আপনার সাথে মিথ্যা কথা বলেন নাই ভাবি। কাজ চুরি করার জন্য আপনি সেদিন বলছেন আপনার নাকি জ্বর, আপনি নাকি জ্বরে পুড়ে যাচ্ছেন, আপনি কাঁপতেছেন খনখন করে। তারপরে সে যখন আপনার রুমে গেলাম, আমি গিয়ে দেখলাম আপনি ফোনে কথা বলছেন বান্ধবীর সাথে, বান্ধবীকে বলতেছেন শোন কাজ কিভাবে চুরি করতে হয় আমার থেকে শিখ, আমার জানা আছে। ওটা তো নাপা খাওয়ার পরের ঘটনা, নাপা খাইলে সবাইরই জ্বর ছেড়ে দেয়। আর আমি ফোনে কথা বলতেছি না কি করছি এটা তো তোমার জানার বিষয় না। তুমি আমার রুমে কান পাচ্ছিলা কেন? শুনেন ভাবি, আমার আপনার রুমে গিয়ে কান পাতার কোনো ইচ্ছা নাই। আমি আপনার রুমে গেছিলাম একটা কাজের জন্য, গিয়ে যে জিনিস দেখছি আমার আর কোনো ইচ্ছাই নাই আপনার সাথে কথা বলার। খারার উপরে তুমি মিথ্যা কথা বলে ফেলো, তোমার লজ্জা করে না? এই অসভ্য মেয়ে যে ফয়সাল কোত্থেকে ধরে নিয়ে আসলো। আমি বিয়াদব অসভ্য না ভাবি, আপনি বিয়াদব অসভ্য। আপনি সব কাজ আমাকে দিয়ে করেন কিসের জন্য? আজকে আসুক ফয়সাল, ফয়সালকে জিজ্ঞেস করবো। আরে কি হয়েছে, ঝগড়া কিসের? আরে থামো না তোমরা, কি হয়েছে? আব্বা ও কথায় কথায় মিথ্যা কথা বলে। আমার শরীরটা ভালো না, একটা কাপড় ভিজাইছে, আমি কইলাম ওর একটু ধুয়ে দিতে, ও দেখেন উল্টা পাল্টা কইতেছে, কয় ওর হাত ব্যথা। এতক্ষণ বসে বসে মোবাইল চিপছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে তো বাবা, থামো না এবার। আপা দেখেন উনি আমার সাথে কিরকম গায়ে পড়ে ঝগড়া করতেছে। আমি আজকে বললাম যে আমার হাতে ব্যথা, আমি কাপড়টা ধুইতে পারবো না, তারপরে উনি আমার কি আজে বাজে কথা বলছে। আমার তো এই, উল্টা পাল্টা তোমরা থামো না। আরে বাবা কি ওই যেভাবে ঝগড়া করতেছো না, থামো। উনি বলতেছে আমি নাকি মিথ্যুক, কিন্তু আব্বা উনি আস্তে একটা মিথ্যুক। ওই দিন যে বলছে না ওনার জ্বর, আমি ওনার রুমে গিয়ে দেখি উনি ফোনে কথা বলতেছে, বান্ধবীকে বলতেছে যে কেবল তুমি রান্না চড়ায় আসলাম, আমি তোমার কাপড়টা ধুইতে বলছি, নালে রান্নাগুলো পুড়ে যাবে সেই জন্য। তুমি থামো না, থামো না। আরে আরে ঝগড়া করার কি আছে? আব্বা কাপড় ধোয়া নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু প্রতিদিন আমার আরে হয়েছে, যাও। আমি থাকবো না আর এই বাসায়, আমার যথেষ্ট অপমান করে এখানে। দাদি, দাদি, কি ব্যাপার? গেট থেকে ডাকতেছি। সাথী, কি হয়েছে? দেখি টাকা দেখি, কি হয়েছে?
কিছু নেই, কি হয়েছে বলো? কিছু হয় নাই। শোনো, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে বের হয়ে যাবা। কোথায় যাবা আমি জানি না। কি বলতেছে এগুলা? এই বাসায় থাকবে না মানে কি হয়েছে? আমরা আর এই বাসায় থাকবো না, আমরা আমরা নতুন বাসায় চলে যাবো। তুমি নতুন বাসা দেখো। 2 দিনের মেয়ে আসতে পারলো না, ও আমার মুখে মুখে তর্ক করে। তোমার আব্বা আম্মার সামনে আমার সাথে বেয়াদবি করলো, একটা উত্তর দিল না তারা। তারা অ্যাটলিস্ট শাসন তো করতে পারতো। আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, এতদিন ধরে ওষুধপত্র সব আমি দিচ্ছি, আর তারা আজকে দেখলো তাকায় তাকায়। এত অসভ্যতা আমি সহ্য করতে পারবো না। কোথায় যাবা চলো, এখান থেকে সরে গেলে আমাদের জন্য ভালো। ওনরা আমাদের বোঝা, এই বোঝাটা আমাদের কাঁধ থেকে নামলে আমরা বাঁচি। তুমি আর কবে বুঝবা? এই একটা চান্স পাইছি, চলো আমরা বের হয়ে যাই। তো বড় কথা, মানে 2 দিন হয় নাই আসছে, এখনই তোমার সাথে বেয়াদবি করা শুরু করে দিছে। বাসায় কিছু হয়েছে? টাকা আমার দিকে টাকা। কি হয়েছে বলো? টাকা আমার কি হয়েছে? কি হয়েছে বলো? এই বাসায় কেউ আমাকে আপন করে দেখে না। বড় ভাবি আমাকে কত কত বাজে কথা শুনাই দিছে। আমাকে কাপড় কাচতে বলছিল, আমি বলছি আমার হাতে ব্যথা পাইছে, আমি কাপড় কাচতে পারবো না। উনি ওই দিন বলছে উনি নাকি অসুস্থ, কিন্তু আমি রুমের মধ্যে গিয়ে দেখছি উনি মোবাইলের মধ্যে কথা বলতেছে। আমাকে যখন বলছে যে তোমার কিসের হাতে ব্যথা, তুমি মোবাইল গুতাইতেছো, শোন, টাকা টাকা শো, কথা শুনো, কথা শুনো, কথা শুনো, কথা শুনো। আচ্ছা হয়েছে, হয়েছে তো। শোনো, একটা পরিবারে ঝগড়া হবে, মান অভিমান হবে, কথা কাটাকাটি হবে, মারামারি হতে পারে। আবার জিনিসে যখন সবাই একসাথে বসে খাই, সব কিছু ভুলে যাই না? এটাই হচ্ছে পরিবার। এই জন্য কি আলাদা থাকতে হয়? হয় না। ছোটবেলায় তোমার ভাইয়ের সাথে তুমি ঝগড়া করছো, কত মারামারি করছো, তোমার বাবাই তো বলে আলাদা হয়েছে। তো বড় হওয়ার পরে কেন আলাদা হতে হবে? এগুলো স্যাক্রিফাইস করতে হয়, কিছু জিনিস ছাড় দিতে হয় না? আর তুমি কিন্তু ম্যাচিওর মেয়ে, অন্তত ম্যাচিওর মেয়েকে বিয়ে করছে, সে ম্যাচিউরিটি দিয়ে সুন্দর করে হ্যান্ডেল করা হবে, এটা আমার বিশ্বাস। ওকে, যাও খাবার দাও, যাও খাবার দাও, যাও। ওই তুমি যেখান থেকে সবসময় শাড়ি কিনো 30% অফ দিছে, যাবা নাকি? 1 তারিখ চলো যাই। আব্বা, সংসারটা তো অনেক বড় হয়েছে, ঘরের মধ্যে মানুষজনও বাড়ছে, ঘরটা একদম ভিজি ভিজি লাগে। এরকম ভিজি ভিজি ঘরের মধ্যে এতগুলা মানুষ একসাথে গাদাগাদি করে থাকার কোনো মানে নেই। আমি তাই সিদ্ধান্ত নিছি, আমি আপনার বৌমারে নিয়ে আলাদা হয়ে যাব। কি বলতেছো তুমি এগুলা? তো মানুষ ঘরে কোথায়? আমরা যারা থাকার তারাই তো আছি না? হ্যাঁ, একজন একজন লোক বাড়ছে, সে তো কারো কোনো সমস্যা হচ্ছে না। আর বাসাতে তো ভালো হচ্ছে, আম্মার সেবা করতেছে, আব্বার সেবা করতেছে, এটা তো আমাদের জন্য ভালো না? তুমি আমার যে টাকা দিতে বলছো মাসে, তা তো আমি দিচ্ছি না। আমি তো তার বাহিরে আম্বার যা লাগে, আম্মার কি আম্মা আব্বা আমি তো দিই না, দিই না? হ্যাঁ, আমি পরিবারের সময় দিতে পারি না। সকালে বেরোই, অফিস করতে করতে রাত হয়, বাসায় এসে এবার ঘুম দেই। তা আমি ইচ্ছা করে করতেছি না ভাইয়া। কথাটাই এইখানে, তুই সকালে যাস, রাতে বাসায় ফিরোস। এই ঘরে কি হয় সেই ব্যাপারে তোর কোনো ধারণা নাই। তুই কি জানোস তোর বউ আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করছে, রীতিমতো বেয়াদবি করছে। আজকে বেয়াদবি করছে, কালকে আরো বেয়াদবি করবো, পরশুদিন আরো বেয়াদবি করবো। এইসব করতে করতে 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক তো নষ্ট হয়ে যাবে। তার চাইতে ভালো আলাদা থাকো, আলাদা থাকলে সম্পর্ক ভালো থাকে। সাথী সিফাত, রান্নাঘরে ডেক্সি পাতি লাগলে ঠোকাঠুকি হয়, তেমনই এক বাড়িতে 2 বউ থাকলে লাগালাগি একটু হইবই, এটা কোনো ব্যাপার না। এর লেগে তুই বাড়ি ছেড়ে চলে যাবি, এর কোনো মানে হয় না। আর যদি ঝামেলা বেশি হয়ে যায়, সেটা আমি সামাল দেবো, তো চিন্তা করতে হইব না। আব্বা, আপনি এটা নিয়ে কোনো কথা বললেন না তো? বুঝতে পারছি আপনার কি টাকা পয়সা নিয়ে সমস্যা। আমি আসি তো, ফোন দিয়ে না আমারে,
যখন যা লাগে আমি ব্যবস্থা করার চেষ্টা করব, কিন্তু এটা নিয়ে আর কোনো কথা বলেন না। বাবারে, টাকা পয়সা তো কোনো ব্যাপার না, কম খাই বেশি খাই, আমরা সবাই একসাথে থাকলে এটা আমার শান্তি। বাবা তুই যাইস না বাবা বাড়ি সাইরা। আম্মা, তোমার কাছে যেটা শান্তি ওইটা আমার কাছে চরম অশান্তি। এগুলো নিয়ে আর কোনো কথা বলো না। আমি ডিসিশন নিছি, আমার ডিসিশন ফাইনাল ডিসিশন, এখানে আর কোনো কথা নেই, আমি থাকবো না। ভাইয়া কথা শোনো ভাইয়া, ভাইয়া সাথিয়া ভাবির ভিতরে আমরা ভাইয়া ঢুকতেছি। আব্বা, আমি না অনেক বুঝাইছি, সে না কোনো কিছুতে বুঝতে রাজি না। আচ্ছা বলেন তো, আপনাদের ছাড়া কি আমারও থাকতে ভাল লাগবে? এত করে বললাম। আপনার ছেলেটা কেমন আপনি তো জানেন, ঘাড়ের রোগটা তেরা। দেখি আজকে আবার বুঝাবো, আপনি টেনশন করেন না। আম্মা ভাত খান, আবার একটু ভাত দেই। আম্মা একটু ঝোল দেবো? সবই তো বুঝলাম, আপনি এই অবস্থায় চাকরি করতে পারবেন? পারুম স্যার, আল্লাহ সব পারুম। আপনি পারুম বললেই তো হবে না, আপনার বয়স হয়েছে। এই শরীর নিয়ে সিকিউরিটি গার্ডের চাকরি 8 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, এটা আপনার পক্ষে সম্ভব? জানি স্যার, প্রথম প্রথম হয়তো একটু কষ্ট এবং তারপরে অভ্যাস হয়ে যাবে স্যার। স্যার চাকরিটা আসলে আমার খুব দরকার। আচ্ছা মুরব্বী, আপনার কি ছেলে মেয়ে নাই? আছে স্যার, আমার 2 ছেলে। আপনার ছেলে মেয়ে থাকলে আপনি চাকরি করতে আসবেন কেন? স্যার আসলে আমার ছেলেরা যে চাকরি করে তাতে ওদের সংসার চালাইতে তো কষ্ট হয়ে যায়, টানাটানি লাগে স্যার। সেই জন্যই আমি চাকরিটা করতে চাই, সংসারে কিছু দেওয়া আমার দরকার। স্যার আপনি আমার চাকরিটা দেন, আমি যদি না পারি তারপর 2-4 দিন দেখে আপনি আমার বিদায় দিয়ে দেন স্যার। চাকরিটা আমার দেন স্যার। ঠিক আছে, তাহলে কালকে থেকে জয়েন করেন। চলো। নিছি যা নিছি ভালো নিছি, সমস্যা নেই। কি রে তোরা কই যাস? কই যাই মানে আব্বা, আপনার সাথে না সেদিন কথা বললাম, চলে যেতেছি। আরে গত রাতে তুই যা কইছিস আমি তো মনে করছিলাম আগের মাথায় কইছিস, কিন্তু বাড়ি ছেড়ে এভাবে চলে যাবে এটা কি হয় বাবা? তুই যাইস না বাবা। আগের মাথায় কেন ঘুম আব্বা? আপনি দেখেন না যে ওই বউ ওর সাথে কেমন ব্যবহার করে? এইভাবে কি এই বাসাতে থাকা যায় নাকি? হ্যাঁ বলেন, আমি এই বাসাতে থাকুন আব্বা, আমি গেলাম। আর শোনেন, আপনার যদি কোনো কিছু দরকার হয় আপনি আমার ফোন দিয়েন, আমি দেখবো, সমস্যা নেই। এই চলো তো। বাবা বাবা দেখ বাবা, এই আমার 2 সন্তানের মধ্যে তুই বড় সন্তান, তুই যদি চলে যাস বাড়ি ছেড়ে তাহলে আমরা বুড়া বাবা মা কেমনে থাকবো? তুই ক বাবা। বাবা তুই যাইস না। শুনেন আব্বা, এই ঘরের মধ্যে থাকলে অনেক অশান্তি হইব, আমি অশান্তির ভিতরে থাকতে রাজি না, তাই আমি চলে যেতেছি। আর শুনেন, আপনার কোনো দরকার হইলে আপনি আমার ফোন দিয়েন, সমস্যা নাই, তাই না? ফোন দিয়েন আপনি আমার। চলো। সেটা বড় কথা না, সেটা জরুরি না, তুই বাড়ি থাক বাবা। বৌমা তুমি ওর একটু বুঝে রাখো। বা আমি অনেক বুঝাইছি, সে এখানে থাকবেই না, আপনি বুঝতেছেন না। সে তো কেমন আপনি জানেনই, বাবা। কথা বললে কথা শুনে না। বাবা আব্বা আমার কথাটা শোনেন, আপনি কিছু বললেন না, আমাকে এখন যাইতে দেন, আপনি আমার ফোন দিয়েন, কথা হইব না আপনার সাথে। চলো তো বাবা। বাবা ফোন দিয়েন, ফোন দিয়েন বাবা। এদিকে শোমা, এদিকে শো। এটা কি মা? এটা কি?
আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের সিকিউরিটি গার্ড আমার বাবা। এই ড্রেস কেন বাবার গায়ে? সাথী, এই সাথী, সাথী, এটা কি? এটা কি? এটা কি? 35,000 টাকা বেতন পাই, নিজের জন্য 5টা পয়সা খরচ করি। আমার বড় ভাই চলে যাওয়ার পর আমি বলছি, বাসার খরচ লাগুক, মায়ের ওষুধ লাগুক, আব্বার চিকিৎসা লাগুক, তোমার খরচ লাগুক, সব খরচ আমি দেখবো, আমি জানবো। বলছি আমি, আম্মা বলছিলাম, আমি বলছি, আব্বা বলছিলাম না? বাবার গায়ে সিকিউরিটি ড্রেস, আমার বাবার গায়ে সিকিউরিটি ড্রেস কেন? আমার অফিসের গেটে আমার বাবা সিকিউরিটি গার্ডের ড্রেস পরে স্যালুট দেয়। কারণ তুই তুই ঘরের সব খরচের টাকা আমি তুলে দিই, কারণ আমার বাবার বুক ফাটে, তারপর বুক ফাটে না, হয়তো মার টাকা লাগবে, তা না হলে বাবার টাকা লাগবে, তোর মতো মেয়ের কাছে বলতে পারে না, যার কারণে আমার বাবা চাকরি। আজকে থেকে তোমার ছেলে একটা ছেলে একটা ছেলেই থাকবে। আমি তোর বাপ, আমি এখনো মরি নাই। আমি রোজগার করি আর না করি, এই সংসারের আমি প্রধান। এই সংসারে যা কিছু হবে আমার সিদ্ধান্তই হবে। মারে, সন্তান যদি কোনো ভুল করে, অন্যায় করে, বাপ মা কি তার ফেলায় দিতে পারে? বাবা তো বাবাই, মা তো মাই, সেটা নিজের হোক বা অন্যের। আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আপনার আর আমার অনেক অসম্মান করছি, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। ভাবের সাথে জিততে গিয়া কখন নিজেই হারিয়ে গেছি আমি জানি না। আব্বা, আপনারা মাফ করে দেন। আমার নিজের দায়িত্বটা নিজের পালন করা উচিত ছিল। আপনারা মাফ করে দেন আব্বা, আমি বুঝি নাই। আমি এখন বুঝছি, অন্যের বাবা আমারে কষ্ট দিয়ে নিজে কোনোদিনও ভালো বাবা হওয়া যায় না। আপনারা মাফ করে দেন আব্বা, আপনারা মাফ করে দেন। আম্মা, আম্মা, আপনি আমারে মাফ করে দেন আম্মা, আমি অনেক বড় ভুল করছি। আমি আপনাকে অনেক অসম্মান করছি। সন্তান ভুল করলে বাবা মার উচিত মাফ করে দেওয়া। মাফ করে দেওয়া। আমারে মাফ করে দেন। আমি অনেক বড় ভুল করছি। আমি বুঝি নাই, আমার তো বড় আব্বা আমারে নিজের বাবা মার মতো করে দেখা উচিত ছিল। আমি বুঝি নাই, আমি আর কোনোদিন তোমার বাবা মার অসম্মান করবো না। আমার মাফ করে দাও।